আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। দিস ইজ স্ক্যাল্পার। আম আপনাদের সামনে আবারও একবার হাজির হয়ে গেলাম। আজকের অ্যানালাইসিস নিয়ে আজকের যে অ্যানালাইসিসটা করব সেটা হচ্ছে যে depend on previous week and it will be applied to next week. Next week means Monday and Tuesday. So দেরি না করে let's start it. So আজকে আমরা কিছু জোন এবং কিছু লেভেল দেখব। এর আগে আম আমাদের কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমার আমার যে ট্রেডিং স্টাইল, আমি অলমোস্ট ট্রেডিং ওয়ার্ল্ডে 15 ইয়ার্স ধরে আছি এবং আমি সাধারণত আইসিটি ট্রেড করি না। সো যারা আইসিটিতে প্রচুর পরিমাণে ইন্টিগ্রেটেড, তারা একটু হয়তো না বুঝতে পারেন আমার এই ট্রেডিং স্টাইলগুলো। বাট এটা হয়তো আমার মুখে বললে একটু বেশি হয়ে যাবে। বাট যারা বিগ বুলস আছে, যারা ইনস্টিটিউশন ট্রেডার, তারা এরকম স্টাইল ফলো করে। আইসিটি ট্রেডার জাস্ট আমরাই, মানে আমরা বলতে আমাদের মতো ট্রেডাররাই শুধু আইসিটি ট্রেড করি, আমরা আইসিটি ফলো করি। আমি ব্লেম করতেছি না, বাট আমার কাছে একটা কমেন্ট আসছে যে আপনার আপনার যে স্টাইলটা, ট্রেডিং এর স্টাইলটা, এটা কিসের স্টাইল? কোন স্টাইল, কোন স্ট্র্যাটেজি? এটা কোনো স্ট্র্যাটেজি না। এটা হচ্ছে এভরিথিং ইজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। এই লাইনসগুলো, এই জোনসগুলো, এভরিথিং ইজ এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। সো যদি আমি মানে বলি যে না, এটা হচ্ছে ড্র্যাগড ফ্রম আইসিটি, এটা ভুল হবে। এটার এই স্টাইলের সাথে, আইসিটির বিন্দুমাত্র কোনো কানেকশন নেই। বাট হ্যাঁ, আমার এই স্ট্র্যাটেজিটা, আমার এই স্টাইলটা নট আমি ডেভেলপড করি নাই। ইটস বিন দেয়ার। যারা বড় বড় ট্রেডার, যারা বড় বড় ফার্মে ট্রেড করে, এসএমবি ক্যাপিটাল অ্যান্ড আদার স্টাফ, তারা এই রকম স্ট্র্যাটেজি ফলো করে। যাই হোক, লেটস স্টার্ট ইট। আপনারা একটা মানে কালকের কালকের যে কালকে কি হতে পারে, হোয়াট ক্যান বি হ্যাপেন টুমরো। শুরু করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আগামীকাল মানডে মার্কেট ওপেন হবে, টিউসডে মার্কেট ওপেন থাকবে, এরপরে নিউ ইয়ারের ছুটি। মোস্টলি নিউ ইয়র্কের মার্কেট নিউ ইয়ারের ছুটি হয়ে যাবে। এখনো যতটুকু দেখতেছি যে এখনো পর্যন্ত অনেক জায়গায় ব্যাংক হলিডে চলতেছে এবং অবভিয়াসলি কালকে যেসব ব্যাংক খুলবে মানডে টিউসডেতে, আবার ওয়েডনেসডে থেকে আবার ব্যাংক হলিডে শুরু হয়ে যাবে আনটিল জানুয়ারি 2nd, জানুয়ারি 1st আই গেস। সো যদি জানুয়ারি 1st অ্যান্ড 2nd শুক্র শনি না হয়ে থাকে, তাহলে আই থিঙ্ক জানুয়ারি 2nd ইজ গোনা বি ওপেন। আর যদি সানডে জানুয়ারি 2nd হয়ে থাকে, আমি ঠিক জানি না, আমি আমার সামনে ক্যালেন্ডার নাই, এরকম আর কি, 2nd-এর পরের থেকে ফুল দমে মার্কেট ওপেন। সো বেসড অন দ্যাট আমাদের হাতে 2 দিন টাইম থাকবে এই বছরের ট্রেডিং ডেজ, মেইনলি হুইচ ইজ টুমরো অ্যান্ড টিউসডে। কালকে কি হতে পারে? কালকে অবভিয়াসলি ভলিউমটা মানে সেরকম থাকবে না। ভলিউমটা হয়তো একটু কম থাকবে। রেগুলার ডেজ থেকে ভলিউম তো 100% কম থাকবে। Because of its end of the year, there's a lot of things are closed. Like a lot of things means banks are closed, a lot of institution is closed. Big bulls, অনেক big bulls রা নাই মার্কেটে। যেমন um, গত 25 তারিখের আগে 24 তারিখে যেটা আমরা রেঞ্জ একটা দেখছি, it was okay but there was a range little bit. I mean গোল্ডে এই রেঞ্জটা আমরা এক্সপেক্ট করি না। গোল্ড ইজ সিস্টার অফ ন্যাসড্যাক। সো গোল্ড আমরা মানে জাস্ট এতটুকু রেঞ্জ আমরা এক্সপেক্ট করি না। বাট এনিওয়ে, আগামীকালকে মানডেতে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ছোট্ট জোন আছে, হুইচ ইজ দিস ওয়ান।
একটু মার্ক করি হোল্ড অন হুইচ ইজ রাইট হিয়ার এই যে জোনটা আর এই জোনটা আগামীকালকে মানডেতে মিনস আগামীকালকে মানে আর হয়তো কিছুক্ষণের মধ্যে অজি ওপেন হবে, এরপরে এশিয়ার সেশন, এরপরে লন্ডন সেশন, এরপরে নিউ ইয়র্ক সেশন। সো এই যে মানে কিছুক্ষণের পর থেকে আমরা এই জোনটার ভিতরে ফার্স্ট মুভমেন্টটা দেখব। ঠিক আছে, এই জোনটার ভিতরে আমি এখনো মার্ক করি নাই, মানে প্রাইস পয়েন্ট জোনগুলো মার্ক করি নাই, কারণ আমি জাস্ট এখানে শো করতেছি। আপনারা যদি এক্স্যাক্টলি প্রাইস পয়েন্টগুলো মানে যে এই যে প্রাইস পয়েন্টগুলো যদি আপনারা দেখতে চান বা নিতে চান, এই জোনগুলো মার্ক করতে চান, তো তাহলে প্লিজ জয়েন আওয়ার ডিসকর্ড চ্যানেল। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। fill it up the Google form and then আপনার কাছে ডিসকর্ডের লিঙ্ক অটোমেটিকলি চলে যাবে। সো আমি বলবো যে যদি এক্স্যাক্টলি এই স্টাইলটা আপনাদের কাছে পছন্দ হয়, আপনার মনে করেন যে না এই স্টাইলটা হয়তো অনেকেই হয়তো প্রথমে বুঝবে না, এটা হয়তো জাস্ট আমার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে অনলি 6 দিন। আমি লাস্ট কয়েকবারই হয়তো মানে 2 দিনই হয়তো আমি আমার জোন এবং আমার লেভেলসগুলো করতেছি, পোস্ট করতেছি ইউটিউবে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো এখনো অনেকেই বুঝবেন না যে এটা কি, বাট বিলিভ মি, যখন এই জোন এবং এই লেভেলগুলোর যখন রিয়াকশন আপনারা দেখবেন, ইটস এ হিউজ ইম্প্যাক্ট। শুধু এই জিনিসগুলো আপনি অন্যান্য স্ট্র্যাটেজির সাথে, যারা সোলোলি আইসিটি করেন, এই জোন এবং লেভেলসগুলো কিন্তু আপনারা আপনাদের মানে মেইন স্ট্র্যাটেজির সাথেও ম্যাচ করতে পারেন। সো এনিওয়ে, লেটস ব্যাক দ্য অ্যানালাইসিস। আমরা এই কারেন্ট সেশন যেটা আজকের সানডে মানডে সেশন, যেটা সানডে হাফ আর মানডে ফুল সেশন, আমরা এখানে একটা মুভমেন্ট দেখব। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হতে পারে যে মার্কেট কি করবে। মেইনলি আমি চিন্তা করতেছি আফটার ওপেন যদি গ্যাপ আপ ওপেন হয়, দেন এই গ্যাপ আপ ওপেনটা এই জোনের বাহিরে হবে, হুইচ ইজ রাইট হিয়ার। হয়তো আবার একটা রিট্রেস করবে, দেন গো আপ। এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে একটা বিগ ফ্যাটি জোন আছে, এই জোনটা কি জোন? এটা হচ্ছে এটা আমি কল করি ব্যালেন্স জোন। মানে এই জোনটা হচ্ছে এখানে এখানে মার্কেট বাউন্স আপ হওয়ার পরে যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি এখানে এসে মার্কেটটার মানে একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে, তো তাহলে উই গানা সি ব্যাক এগেন যে মার্কেটটা আবার ফল করতেছে। ঠিক আছে, এই জোনটা হচ্ছে একটা বিগ ব্যালেন্স জোন। আজকের সেশনের এবং কালকের মানডে সেশনের এই জোনটা একটা হিউজ পরিমাণে একটা কাজ করবে, সেটা হচ্ছে মার্কেটকে ব্যালেন্স করার জন্য কাজ করবে। দ্যাটস ওয়াই আই কল ইট ব্যালেন্স জোন। নাও যদি মার্কেট এই আগামী 3 থেকে 4টা সেশনের ভিতরে যদি মার্কেট কোনোভাবে এই ব্যালেন্স জোনকে ব্রেক করতে পারে, এবং এই ব্যালেন্স জোনটা যদি কারেন্ট প্রাইসকে হোল্ড করতে পারে, 2টা পয়েন্ট, এই ব্যালেন্স জোনটা যদি ব্রেক করতে পারে এবং ব্যালেন্স জোনটা যদি কারেন্ট প্রাইসকে হোল্ড করতে পারে, তাহলে উই গোনা সি মানডেস টার্গেট ইজ দিস ওয়ান, and the first target and second target because there's, I told you এটা হচ্ছে একটা mathematical calculation. So first target এটা which is T2 and final target which is T1. এখন এতটুকু হয়তো আপনারা বুঝছেন। এখন কথা হচ্ছে যে যদি গ্যাপ আপ ওপেন না হয়, যদি এখান থেকে রিজেকশন নিয়ে গ্যাপ ডাউন ওপেন হয়, অথবা এখানে হয়ে রিজেকশন নিল, এই যে রেঞ্জ জোন, যেটা রেঞ্জ জোন, এই জোনে হয়তো রিজেকশন নিল, তখন কি হবে? তখন এখান থেকে আমরা দেখব যে এই লেভেলে আসছে, এই লেভেল থেকে go back to this right here. Okay, hold on a second, let me delete it. Right here. Okay, এখান থেকে একটা রিট্রেস করবে, এখানে আবার হয়তো আসে একটা নিবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, দেন ইট মাইট ব্রোক দিস লেভেল, দিস হোয়াইট লেভেল। এটা ব্রোক করতে পারে। ব্রোক করার পরে আপনারা হয়তো আমার ফার্স্ট যে ভিডিওটা, ওখানে আমি একটা লেভেল বলছিলাম যে এই যে আমাদের
এই যে স্মল রেঞ্জের যে জোনটা আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে স্মল রেঞ্জের যে জোনটা আছে, এইটার মিডল পয়েন্টটা হচ্ছে ডিভাইডার, যেটা ডিভাইডার আর কি, এই জোনটার ডিভাইডার হচ্ছে এই ইয়েলোটা। সো ভলিউম যদি খুবই মানে কম থাকে, মার্কেটে সেরকম রিদম না থাকে, তো তাহলে এই জোনটা একটা হিউজ রোল প্লে করবে। সেটা হচ্ছে যে we might see a bounce, then came back. If it is broke, এটা যদি ব্রোক করে, দেন আমরা এই লেভেলে আসবো, এই লেভেল থেকে আবার এই লেভেলে যাব, দেন এক্সপেকটেশন কি হবে, রেঞ্জের লাস্টে এসে দেন উই ক্যান গো ব্যাক এগেন। ঠিক আছে, সো এরকম একটা আমরা মুভমেন্ট দেখতে পারি যদি মার্কেট ওপেনের সাথে সাথে এই এই যে জোনটা, এটা যদি রেসপেক্ট করে, এই জোনটা যদি দ্যাট টাইমের কারেন্ট প্রাইসকে নিচের দিকে হোল্ড করে, দেন উই ক্যান সি দিস কাইন্ড অফ মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের একটা স্মল পিকচার। এখন আমি যাবো হচ্ছে বিগ পিকচারে। And what is the big picture? Let's do it. বিগ পিকচারটা এটা হতে পারে যে যদি আমরা একটা ভালো মুভমেন্ট দেখি, আমি স্মল পিকচারটা ক্লিয়ার আউট করছি, এখন বিগ পিকচারটা ক্লিয়ার আউট করবো, তারপরে আমরা লিকুইডিটির সাথে এটাকে ম্যাচ করব, এক্সপেকটেশন কি আসতে পারে। বিগ পিকচারটা কি? বিগ পিকচার হচ্ছে এটা। সো লেটস সে মার্কেট নিচের দিকে, এই জোনটা মার্কেটকে নিচের দিকে হোল্ড করছে, দেন কারেন্ট প্রাইস যে মার্কেট ডিভাইডার আছে, সেই ডিভাইডারকে ক্রস করে আরও ফল ডাউন করতেছে। কারণ আছে এখানে, আমি এটা কেন বলতেছি সেটা আমি আসতেছি কিছুক্ষণ পরে। সো উই সি মার্কেট, এই যে একটা জোন আছে এটার পরে, এই জোনটার 4488.05, এইটার পরে যে জোনটা আছে, এই জোনটা একটা ভেরি ক্রুশাল, কারণ এটার পরে একটা বিগ ফল আসবে। যদি মার্কেট এই পর্যন্ত আসে এবং এই জোনটা যদি উপরের দিকে হোল্ড করে, দেন উই উইল সি মুভমেন্ট বিটুইন দিস জোন টু দ্যাট জোন। ঠিক আছে, এই রেঞ্জটা তখন খুব একটা ক্রুশাল মোমেন্ট কাজ করবে। বাট আমরা যদি দেখি যে এই জোনটা হোল্ড করতে পারতেছে না কারেন্ট লেভেলকে, এবং একটা বিগ ক্যান্ডেল অথবা একটা খুব ভালো একটা সামথিং, আগামীকালকে টিউসডে অথবা মানডের ভিতরে কোনো একটা নিউজ আসলো, নিউজটা গোল্ডের জন্য সেরকম মানে ইফেক্টিভ না, সো দেন ইট ক্যান ফল, অ্যান্ড ওয়ার ইট গান বি ফল। এখান থেকে আমরা এক্সপেক্ট করব এই পর্যন্ত। ঠিক আছে, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু আমি আগামী 2 দিনে হয়তো এক্সপেক্ট করব না, কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে মানডে অ্যান্ড টিউসডে ইজ গানা বি স্লো ডে। There is no volume, like no huge volume is going to be appeared. খুব বেশি হলে হয়তো আমরা এতটুকুর ভিতরে মুভমেন্ট দেখতে পারি, কিন্তু I don't think so it will come all the way down. In case যদি all the way down চলে আসে, এই যে দুইটা জোন আছে এখানে, এই দুইটা জোনের, সরি, এই জোনটা আর এই জোনটা, ইটস বিগ পিকচার যে জোনটা, এইটার ডিভাইডার হচ্ছে এই যে এই ইয়েলো লেভেলটা। ঠিক আছে, সো what we can see, let's say that আমরা দেখতেছি এখান থেকে মার্কেটটা ব্রেক করছে, এই জোনটাকে ব্রেক করার পরে হয়তো এখানে এসে একটা বাউন্স করতে পারে। বাউন্স করার পর এই জোনটাকে যদি সে ব্রেক করে, দেন ইউ উইল গো ফর দিস লেভেল অ্যান্ড দেন মাইট গো ব্যাক অ্যান্ড গো ফর দিস জোন। এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসতেই পারে যে এতটুকু ফল কেন করবে, এরকম ফলটা কেন করবে? এখানে কারণ হচ্ছে মার্কেটের এখানে নিচের দিকে একটা ইন্টারেস্ট আছে। নাও কাম টু দ্য পয়েন্ট, সবকিছু আমরা অ্যাড আপ করি। এখন আমরা যে স্মল পিকচারটা দেখলাম, বিগ পিকচারটা দেখলাম, এখন এটাকে আমরা অ্যাড করি, সবকিছু একসাথে ম্যাচ করি। ম্যাচটা কি? গতকালকের গত ট্রেডিং সেশনের, হুইচ ইজ নিউ ইয়র্ক AM, এই লিকুইডিটিটা কিন্তু এখনো গ্র্যাব করা হয়নি। আর লুক, এই লিকুইডিটিটা কোন জায়গাটায় আসে পুরোপুরি ম্যাচ করছে। আমার এই জোনটা কিন্তু এই লিকুইডিটির উপরে ক্রিয়েশন না, কিন্তু লিকুইডিটিটা আর আমার জোনটা একসাথে ম্যাচ হয়ে গেছে। সো ভেরি চান্স যে এই লিকুইডিটিটা গ্র্যাব করার পরে হয়তো একটা পোক করবে এই জোনে। পোক করার পর কি হবে? দেন ইট উইল রিজেক্ট, হুইচ ইজ দিস প্যাথ রাইট হিয়ার।
এটা হতে পারে এখানে পোক করার পরে দেন ইউ উইল ফল, ঠিক আছে। আর নিচের দিকে এই যে ফলটা আমি বললাম, এই ফলটা হওয়ার আর একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যেটা বুলিশ সাইডে মার্কেটের ইন্টারেস্ট শুধু একটা, হুইচ ইজ নিউ ইয়র্ক AM এর যে লিকুইডিটি সেটা, কিন্তু বেয়ারিশ সাইডে মার্কেটের ইন্টারেস্ট চারটা কি কি? গত ট্রেডিং সেশনের নিউ ইয়র্ক লো, AM লো, আবার তার ওই দিন ওই সেশনেরই হচ্ছে লন্ডন লো, ইটস নট লোয়ার লো, ইটস লন্ডন লো, এরপরে এশিয়ান লো, এবং তার আগের দিনের নিউ ইয়র্ক লো। এই লিকুইডিটি কিন্তু এখনো কিন্তু গ্র্যাব করা হয় নাই মার্কেটের, ঠিক আছে। সো মোস্ট প্রবাবলি মার্কেট এই লিকুইডিটিগুলোকে হান্ট করার জন্য আসতে পারে। আর যদি এগুলোকে হান্ট করার জন্য আসে, দেন লুক এট দিস, আমরা এই সিনারিওতে কাজ হবে। সো আফটার অল এই জোনগুলো এভাবে কাজ করে, এই লেভেলসগুলো এগুলোভাবে কাজ করে। আর এই লেভেলসগুলো শুধু যে মানে বাউন্সের জন্য তা না, এগুলোকে ট্রেড করার একটা নিয়ম আছে। আমরা সাধারণত আমাদের ডিসকোড লাইভ ভিজিতে আমরা সাধারণত এই লেভেলসগুলো ট্রেড করে থাকি, লেভেলসগুলোর সাহায্যে ট্রেড করে থাকি। আরেকবার যদি আপনারা প্লিজ সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেন, আর মানুষের কাছে এই স্ট্র্যাটেজিটা পৌঁছাতে সাহায্য করেন, বিকজ ইটস এ ভেরি গুড ওয়ান। যারা আমাদের ডিসকোডে আছে তারা জানে যে মার্কেট প্রেডিকশনগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। আইসিটি ইজ কাইন্ড লাইক এ ফিশিং। আপনাকে বড়শি দিয়ে মাছ ধরতে হবে, বড়শি ফেলে বসে আছেন, কিন্তু এগুলো কিন্তু ফিশিংয়ের মতো না। এগুলো হচ্ছে ইটস নট ল্যাগিং, এটা লিডিং, ঠিক আছে। এটা লিডিং স্ট্র্যাটেজি। সো এনিওয়ে, আজকের মতো এই পর্যন্তই। আমার বিগ পিকচারটা সাধারণত মানডে এবং টিউসডেকে নিয়ে, আর যে স্মল পিকচারটা দেখাইছি সেটা হচ্ছে যে এই যে এতটুকুর ভিতরে, এটা হচ্ছে মানডের পিকচার। সো দেখা যাক কি হয়, মার্কেট ওপেনে আর কিছুক্ষণ আছে হয়তো। সো লেটস সি অজি সেশনে কি হয়, এশিয়ান সেশনে কি হয়, লন্ডনে কি হয় এবং নিউ ইয়র্কে কি হয়। প্লিজ স্টে উইথ আস, জয়েন আওয়ার ডিসকোড, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। More daily pips, more opportunities. Scalp trading. 15 years of experience. Trade smart. Trade with Daily Pips BD.